গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের আপোষের পরও নানা টালবাহানা করে যাচ্ছে ইসরায়েল। প্রস্তাবের প্রথম ধাপ নিয়ে ঐকমত্য হলেও স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থানে তীব্র সমালোচনা করেছে মধ্যস্থতাকারীরা। গাজায় চলমান আগ্রাসন বন্ধ ও লেবাননের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে হিজবুল্লাহর সাথেও আলোচনা করছেন তারা। যদিও হিজবুল্লাহ বলছে যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্তই মেনে নেবে তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গাজায় হামলা বন্ধের কোনো লক্ষণই নেই। এমন পরিস্থিতিতে লেবানন সীমান্তেও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চূড়ান্ত তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী মিশর ও কাতার। আছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপে হামাস ইসরায়েল ঐক্যমতের কথা জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। প্রথম ধাপের পর স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, এই ইস্যুতে লিখিত চুক্তি চায় হামাস। তবে শর্ত পূরণ না হলে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এমন অবস্থানের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের উপর জোর দিচ্ছেন মধ্যস্থতাকারীরা। পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষের সাথে যোগাযোগ করছি। গাজাবাসীকে নিজ এলাকা থেকে উচ্ছেদ, হামলা চালিয়ে যাওয়ার শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। যে উত্তেজনা লেবানন ও লোহিত সাগর ও অন্যান্য এলাকায় তৈরি হয়েছে সবকিছুর মূলেই গাজায় আগ্রাসন। দুর্ভাগ্যজনক বিষয় হলো ইসরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শিশু হত্যা, জাতিসংঘের কর্মীদের উপর হামলা, পুরো কমিউনিটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন বন্ধ ও মানবিক সংকট দূর করা আমাদের বড় চ্যালেঞ্জ। কেবল হামাস নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও যোগাযোগ করছেন মধ্যস্থতাকারীরা। তবে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর দাবি, গাজায় আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও। এই ইস্যুতে আলাদাভাবে হিজবুল্লাহর সাথে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান। হামাস যা মেনে নেবে আমরাও তাতেই সন্তুষ্ট থাকব। যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা দর কষাকষি ছাড়াই আমরাও অভিযান বন্ধ করে দেব। এর আগেও যা হয়েছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে আরও বড় হামলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ, এমন হুঁশিয়ারিও দিয়েছেন নাসরাল্লাহ। গাজায় তেল আবিবের চলমান বর্বর হামলার শুরু থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। সম্প্রতি রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।